চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে মা-বাবাকে মারধর নিজ ছেলের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইয়াকুব আলীর পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে এক দম্পতিকে বেধড় মারধর করার অভিযোগ উঠেছে তাদেরই সন্তান ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের বিরুদ্ধে। গত 23শে মে বিকেলে উপজেলা 1 নম্বর ইউনিয়নের হাঁসপুকুর গ্রামে এই ঘটনা ঘটেন। আহতরা হলেন হাঁসপুকুর গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মোহাম্মদ কামাল হোসেন এবং তার স্ত্রী মুসাম্মাদ আনজিরা বেগম। স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত 23শে মে বিকেলে পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল হোসেনের উপর চড়া হন তার ছেলে আহাদ। এ সময় ছেলের সাথে যোগ দেন কামাল হোসেনের খালা শ্বশুর ও খালু শাশুড়ি। তারা সবাই মিলে কামাল হোসেন ও তার স্ত্রী মুসাম্মাদ আনজিরাকে লাঠিসোঁটা দিয়ে বেধড় মারধর ও গুরুতর জখম করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা শেষে ভুক্তভোগী দাম্পতি বাড়ি ফিরেছেন। এই নৃশংস হামলার বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে ভোলাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। নিজের সন্তানের কাছ থেকে এমন নির্মম আচরণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন কামাল হোসেন ও তার স্ত্রী। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে ভোলাহাট থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, অভিযোগটি খতিয়ে দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। জিজ্ঞাসা করলে আপনাকে জিনিসপাতি দিতে হবে, কেন আপনার ছেলেকে বাড়ি থেকে বাহির করেছে আমাকে বলছে। আমরা ছেলেকে কেন বাহির করে, আমাকে উনিকে বলেছিল যে আপনার ছেলে আপনাদের নামে কোনো অভিযোগ টভিযোগ করেছে, এরকম কিছু বলেছিল? কয়জন পুলিশ ছিল? কয়জন? একজন ছিল আপনার বাড়ির পাশে। ও একজন পুলিশ ছিল। উনি কি বলছিল? উনি সাক্ষী নিজেই। ঘটনা দিন আপনি দেখেছিলেন আসলে মেরেছিল? সত্যি মেরেছে না? মেরেছে সত্যি? এটা মেরেছে, দুবারিও খাইছে। আপনিও মার খেয়েছেন?